কিছুদিন পরপরই দেখা যাচ্ছে সরকারের উচ্চ পর্যায়ে নিয়োগ হচ্ছে। সরকারের উচ্চ পর্যায়ে বলতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার বিশেষ সহকারী এবং উপদেষ্টা পদে কেউ পাচ্ছেন সিনিয়র সচিব পদমর্যাদা, কেউ পাচ্ছেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা, কেউ পাচ্ছেন মন্ত্রীর পদমর্যাদা। আসলে এখন সব মিলে কতজন, এবং এই সংখ্যাটা বেশি হয়ে যাচ্ছে কিনা আমি ভাবছি দর্শক। কেননা এমনি একটা ধারণা যে এই সরকার অন্তত বাজেটের দিকে তার নজর আছে, যে যাতে সরকারের খরচ আবার বেশি না হয়ে যায়। কিন্তু এখন দেখা যাচ্ছে একটার পর একটা নিয়োগ। যেমন আমরা ধরি মোহাম্মদ শফিউর রহমান, সেখানে একজন ফুল ফেজেড আছেন, মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা আছেন তৌহিদ হোসেন। তারপরে আছেন নিরাপত্তা উপদেষ্টা নামে খলিলুর রহমান, তিনিও নিরাপত্তা পররাষ্ট্র বিষয় নিয়ে আমরা বিমস্টেক সম্মেলনে দেখলাম বেশ তৎপর। তৌহিদ হোসেনের পাশাপাশি তিনিও আছেন। এখন আবার মোহাম্মদ শফিউর রহমান, এটা কি দরকার ছিল কিনা আমার প্রশ্ন। কেননা সেখানে তো পররাষ্ট্র সচিব একজন আছেনই। তো এত বেশি নিয়োগ শেষ পর্যন্ত খুব ভারী একটা ক্যাবিনেটের মতন হয়ে যাচ্ছে। এবং যেহেতু একটা ব্যয় সংকোচনের কথা সরকার সবসময় বলে এবং করছেও তাই, যে বিভিন্ন সফর টফরগুলোতে দেখা যাচ্ছে যে অনেক মানে তার সদস্য সংখ্যা, যাওয়ার সংখ্যা কম। তারপরে বিদেশে সচিব বা সরকারি কর্মকর্তাদের যাওয়ার ব্যাপারে একটা বিধিনিষেধ আছে, খুব বেছে বেছে, প্রয়োজন না হলে কোনোভাবে যাতে কেউ না যেতে পারে। তো সেই জায়গায় এই যে একটার পর একটা নিয়োগ হচ্ছে বিশেষ সহকারী পদে, তো এটা কতখানি যুক্তিসঙ্গত এটা নিয়ে কিন্তু আলোচনা করা যেতেই পারে। এমন কি প্রয়োজন হলো যে একজন একটা মন্ত্রণালয়ে আছে, আবার সাথে সাথে আরেকজনকে সাথে যুক্ত করা, এগুলো পরবর্তীতে একটা সমালোচনা হয় কিনা এইটা ভাবছি। যেমন শফিউর রহমান, তাকে, তিনি নিঃসন্দেহে যোগ্য, সেই হিসেবে হয়তো তাকে আনা হয়েছে উপদেষ্টাকে সহায়তার জন্য, অর্থাৎ পররাষ্ট্র উপদেষ্টাকে সহায়তার জন্য শফিউর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়েছে। বিশেষ সহকারী পদে থাকাকালে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন ভাতা, আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন। চাকরি জীবনে শফিউর রহমান জেনেভায় জাতিসংঘের দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন। তিনি অস্ট্রেলিয়া এবং মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। কোন আমলে ছিলেন আমি জানি না, স্থায়ী পদে যদি হাসিনার আমলে থাকে সেটা নিয়ে আর একটা বিতর্ক হতে পারে। কিন্তু যাই হোক, আমার ধারণা যে সরকার অনেক বেশি নিয়োগ করে দিয়ে ফেলছে উচ্চ পর্যায়ে। এইগুলো ব্যাপারে খুব সতর্কতা, অর্থাৎ মানে চেনা জানা বা বিশেষ তদবিরের মধ্য দিয়ে যাতে এই ধরনের নিয়োগ যদি বাড়তে থাকে, পরে সরকার কিন্তু একটা সমালোচনার মুখে পড়বে। এইটার ব্যাপারে যথেষ্ট পরিমাণ সতর্ক থাকা দরকার। আমার নিজেও আমি বুঝতে পারছি না যে সব মিলায় এই যে পরিমাণ নিয়োগ হয়েছে, সব সেটা যদি একটা ফুল মন্ত্রিসভা হইতো তাহলে তার সংখ্যাটা কত ছিল এবং সেটা যৌক্তিক কিনা, সেই পর্যালোচনাগুলো, বিচারগুলো করা হচ্ছে কিনা আমি একটু কনফিউজ দর্শক, সেজন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম বিষয়টা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।